খুব সহজেই পিৎজার রেসিপি দেখাচ্ছি। বাসায় আপনারা স্বাস্থ্যকর উপায়ে করতে পারেন। সেজন্য রেসিপিটি সবার সাথে শেয়ার করলাম। সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আসসালামু আলাইকুম। তো আমি প্রথমে একটা ডিম বা একটা বাটিতে নিয়ে নিলাম, আর বাটার গরম গলিয়ে নিয়েছি। আমি বাটার গলিয়ে নিয়ে তারপর আমি এখানে 1 চামচ ইস্ট দিয়ে দিয়েছি, আর 1-1.5 টেবিল চামচ পরিমাণ আপনার চিনি দিয়ে দিতে হবে। আর চিনি বেশি প্রয়োজন নাই বেশি দেওয়ার। আর লবণ পরিমাণ মতো দিয়ে আমি এখানে 1 বাটি ময়দা ভালো মতো আমি দিয়ে তারপরে মিক্স করার পরে আমার আরও 1 বাটির মতো ময়দা লাগছে, ছোট বাটির। তো দিয়ে তারপরে আমি ভালো মতো এখানে করে মতে এখানে আমি সেট করার জন্য আমি রেখে দিছি অ্যাক্টিভ হওয়ার জন্য ব্রিজটা। তো অ্যাক্টিভ হওয়ার পরে দেখুন ডাবল হয়ে গেছে ফুলে। এখন আমার এটা আমি আরও ভালো মতো একটু মথে সুন্দর মতো সফট করে রেখে দিয়েছি। এটা নিয়ে নেব। আমি চিজটা বাসায় রেডি করেছি। তো এই চিজটা আমি ভালো মতো গ্রেটার দিয়ে ভালো মতো নেব, নিয়ে তারপরে আমি আপনারা চাইলে বাসায় স্বাস্থ্যকর উপায়ে চিজ করে রাখতে পারেন। আর এখানে আমি মুরগির গোশটা নিয়েছি বুকের। আর এখানে নিয়ে আমি এখানে আদা রসুন বাটা 1/2 চামচ করে, একটু হলুদ, একটু মরিচ, সয়া সস, তারপরে গোলমরিচ সবগুলি উপকরণ লবণ সহকারে মিক্স করে আমি এখানে 10-15 মিনিট রেখে দিলাম। দিয়ে আমি একটা ফ্রাই প্যানে এখানে আমি 2-3 পরিমাণ আমি পেঁয়াজ কুচিয়ে নিয়ে তারপরে তেলে ভেজে নিয়েছি। নিয়ে আমি এখানে গোশটা কষিয়ে নিচ্ছি। সুন্দর মতো একটু কষানো হলে তারপর আমি এখানে একটু সাথে জাস্ট একটু সবজি যোগ করে নিলাম। যেহেতু বাচ্চারা খেতে চায় না, এই জন্য একটু সবজি আমি পিৎজাতে দেব, সাথে দেখতেও সুন্দর হবে কালারটা, এই জন্য। আর আমি এখানে একটু পরিমাণ হালকা 1/2 চামচ দিয়েছি গরম মশলার গুঁড়ো, আর চিলি ফ্লেক্স দিয়ে আমি ঢেকে দিয়েছি। দেওয়ার পরে দেখুন আমার এটা তেমনি পানি বের হয়েছে। এই পানিতেই মোটামুটি সিদ্ধ হয়ে যাবে। আর ওইখানে একটু আমি কাঁচামরিচ দিয়েছি একটু ফ্লেভারের জন্য, তারপর ঢেকে দিয়েছি। তারপরে দেখুন 5 মিনিটের পরে আমার এটা পুরো শুকাই গেছে, পানিটা অনেক সুন্দর হয়েছে। আমি পুরটা রেডি করে নিলাম। তারপরে এখানে টমেটো আর চিজ দিয়ে আমি সুন্দর মতো একটা করব। ডোটা আমি সুন্দর মতো একটা চিজের প্লেট নিয়েছি, আর এখানে সস দিয়েছি। সসটা ভালো মতো ছড়িয়ে দিয়ে আমি তারপর চিজগুলি দিয়ে তারপর এখানে উপরে কয়েকটা স্লাইস দিয়েছি টমেটো, আর পুরটা দিয়ে দিলাম, গোশের পুরটা। আপনারা চাইলে ডিম দিয়েও করতে পারেন বাসায়। আর আমি বাকি চিজটা উপর দিয়ে দিলাম। আর আমি এখানে ওভেনে করব না, এখানে চুলায় বেক করব। এই জন্য আমি একটা পাতিল একটু হালকা লো হিটে আমি গরম করে নিয়ে এখানে দিয়েছি। আর আধা ঘন্টার মতো রেখেছি, 30 মিনিটের মতো রাখলেই আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়ে যায় পিৎজাটা। সময় লাগে না। আপনারা বাসায় চাইলে ট্রাই করতে পারেন স্বাস্থ্যকর উপায়ে বাচ্চাদের জন্য। যেহেতু বাচ্চারা পছন্দ করে, তাই ঘরোয়া পরিবেশে চেষ্টা করবেন দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।